আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিওস। আজকে ফন্ডেন্ট কীভাবে তৈরি করছি বা আমি ফন্ডেন্ট দিয়ে কেকের ডেকোরেশন করার জন্য কীভাবে ফ্লাওয়ার তৈরি করি সেই রেসিপি না, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে। এই ফন্ডেন্টটা আমার নিজের তৈরি করতে হয়নি, এটা আমি দোকান থেকে কিনে এনেছি। এনে শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে সেট করে নিচ্ছিলাম। এখন কিন্তু এভাবেই কিনতে পাওয়া যায়, আপনার কষ্ট করে আর বানিয়ে নিতে হয় না, আগে বানিয়ে নিতে হতো। এরপর যখন আমার ফন্ডেন্টটা সেট হয়ে যায়, আমি এখানে কিছু ফন্ডেন্ট কাটার দিয়ে সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছিলাম। এটা কি ফ্লাওয়ার আমি জানি না, কিছুটা ডেইজি ফুলের মতো শেপ দেখা যাচ্ছে। তবে যাই হোক, আপনারা কিন্তু যারা কেকের মধ্যে ভালো ডেকোরেশন করতে পারেন না আমার মতো, তাদের জন্য কিন্তু এই টিপসটা খুবই প্রয়োজন। কেননা অনেকেই আছে ফন্ডেন্টের মধ্যে কিন্তু ফুল তৈরি করতে তেমন একটা কষ্ট না, দেখতেই পাচ্ছেন ফন্ডেন্টটা কোনোভাবে একটু বেলে সুন্দরভাবে একটা কুকি কাটার দিয়ে ফ্লাওয়ার হয়ে যাচ্ছে সুন্দর সুন্দর। আর আপনি যদি এমনিতে আছে ক্রিম দিয়ে তৈরি করতে অনেকেই পারে না, আমিও কিন্তু তেমন ভালো পারি না, তাই আমাদের জন্য ফন্ডেন্টটাই বেস্ট। দেখতে দেখতে আমি অনেকগুলি ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। আমি এখন ফ্লাওয়ারের মাঝখানের যে রেণুটা আছে না, ওই রেণুটা আমি এখন সেট করে নিচ্ছি। তো প্রথমে আমি কিছুটা ফ্লাওয়ারের মধ্যে রেণু দিয়েছি লাল রঙের, আর এখন এটা দিয়ে দিচ্ছি হলুদ রঙের। কিছুটা সূর্যমুখী, কিছুটা ডেইজি ফুলের মতো দেখা যাচ্ছে। এটা ফ্লাওয়ারগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে, আপনারা শেষের ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন। একটু অপেক্ষা করতেই থাকেন, আমার ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখুন, দেখার অনুরোধ রইল। যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমার পেজটি লাইক ফলো করে দিবেন। আর আমার পেজের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করবেন। আর যারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো এই তো আমার ফাইনাল লুক, খুবই সুন্দর লাগছিল এখানে, দেখতেই পাচ্ছেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আল্লাহ হাফেজ।